ছেড়ে দিলে ঘরে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয়ে রাখবো, যেতে দেব না সবকে পক্ষ কাছে রাখবো, বলিস বলিস দিলে সোনারে গো আর তো বলিস দিলে সোনারে গো আর তো ছেড়ে দেব তোমায় হৃদয় ঘরে রাখবো, যেতে দেব না সবাইকে পক্ষ। পলিটিক্যাল কোনো প্রশাসন হিন্দুদের নিরাপত্তার জন্য কোনো প্রভিশন রাখে নাই। আমি অন্তত হাত গজলে এসপিকে টেলিফোন করেছি যখন আক্রান্ত হয়েছে হিন্দুরা, কিন্তু এসপিরা প্রত্যেকে আমাকে বলেছে যে স্যার আমাদের পুষ নাই, আমাদের ক্যাপাসিটি যে এক্সস্টেড, সুতরাং আমরা ফোর্স কোথা থেকে দেব। এই হলো বাস্তব চিত্রটা। তার মানে হচ্ছে কি জানেন, এখন আমরা যেন পলিটিক্যালি আনইম্পর্টেন্ট হয়ে গেছি। অর্থাৎ আমরা যদি আমাদের ন্যায্য দাবিও যদি তারা মিট করতে যায়, তাহলে পলিটিক্যাল অথরিটি অনেক সময় ভয় পায় যে তাহলে মেজরিটি নাকি নাকচ হয়ে যায়। যেমন একটা আপনি জানেন যে এই গুজরাটের কি মঠটা যেন, গুজরাটের শিব মন্দিরটার নাম যেন কি ভুলে গেলাম, 17 বার অ্যাটাক হয়েছিল সোমনাথ মন্দির, সরি। সেখানে বলা হলো যে সোমনাথ মন্দির এখানে কিন্তু কোনো ডিফেন্ড করা হলো না, রেজিস্ট করা হলো না। বলা হলো যে এটা তো অ্যাটাক করা দূরের কথা, এখানে স্পর্শ করার সঙ্গে সঙ্গে শিবের তৃতীয় মান থেকেও উদ্দীপিত হয়ে সে ভস্মীভূত করে ফেলল। কিন্তু ঠিকই অ্যাটাক করলো এবং লুণ্ঠন করলো, একবার না 17 বার। কেউ অর্জুন সব ছেড়ে সরে বসে পড়লো বিষাদ হয়ে। উনি গান দিয়ে ছেড়ে দিলেন যে যুদ্ধ করবেন না, কারণ কি যুদ্ধ করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতা মহামা তুলেরা সব শ্বশুর, কার সাথে যুদ্ধ করবেন। শ্রীকৃষ্ণ বললেন নো, ইউ মাস্ট ফাইট, এটা ন্যায়ের যুদ্ধ, এটা ন্যায় প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ তোমায় করতে হবে। এবং তখন কম করে দেখানো হয়। আমরা শুনেছি যে আমাদের 12+% আমাদের আছে। আমি একটা কথা বলি, ছোট্ট একটি কথা তোমাদের কাছে। হরে কৃষ্ণ। এখানে আমাকে এই আচ্ছা, এখানে এই আলোচনা আপনারা সেটাকে এনজয় করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, নমস্কার। সবাই একটু সামনে তাকান সবাই। ছিলেন সিদ্ধ গোপাল দাস অধিকারী, তবলায় অশোক মুখার্জি, প্যাডে ছিলেন সনদ দেবনাথ এবং কিবোর্ডে তাপস। আমরা সকলে করতালির মাধ্যমে ওনাদেরকে একটু ধন্যবাদ জ্ঞাপন করব। আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আমাদের মূল অনুষ্ঠানে প্রথমে গীতা পাঠ করবে জাগন্তু পরিষদের সহকীর্ত পর্যটন বিষয়ক সম্পাদক কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা। মঙ্গলাচরণ মুকং করতি বচলং পুঙ্গুং লঙ্ঘেতে গিরিং ইয়তি কৃপাতং বন্দে পরমানন্দ মাধব। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 38-39 শ্লোক। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিততে তৎসর্বং ভবতু পূর্ণং তৎপ্রসাদং সুরেশ্বর। যিনি শ্রোতাবান ও সাধন তৎপর তিনি আমাদের জাগরণী পরিষদের সবসময় পথ চলার সাথী, জাগরণী পরিষদের অনুপ্রেরণা
আসলে জাতীয় হিন্দু পরিষদের যে ধর্মীয় বোধ সেটিকে যিনি সবসময় চর্চা করেছেন এবং এক কথা বলতে গেলে জাতীয় হিন্দু পরিষদের মাঝে ধর্মবোধ জাগানোর জন্য চাষবাস যিনি করেছেন সেই ইসকন ফুড ফর লাইফের সম্মানিত প্রেসিডেন্ট রূপানন্দ গৌরদাস ব্রহ্মচারী এখন ভারতে চলে যাবেন কিছুক্ষণের মধ্যেই। আমি প্রভুকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মাঝে খুব সংক্ষেপে দু একটি উপদেশমূলক কথা বলার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জাতীয় হিন্দু কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক এবং বিশেষ আলোচক বৃন্দ এবং সেই সঙ্গে সারা বাংলাদেশ থেকে আগত সমস্ত আমার ছোট ভাই, প্রাণপ্রিয় যোদ্ধাগণ, সবাইকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা। আজকের এই শুভ সন্ধ্যায় পবিত্রতম স্থানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে একে অপরের হাতের পর হাত রেখে একটি প্রতিজ্ঞা করব। সে প্রতিজ্ঞাটুকু কি? সে প্রতিজ্ঞাটুকু হচ্ছে আমরা কেউ ইসকন নই, আমরা কেউ রামকৃষ্ণ নই, আমরা কেউ প্রণব মঠের অনুসারী নই, আমরা কেউ অনুকূল ঠাকুরের অনুসারী নয়, বা আমরা কেউ বিভিন্ন জাতি বা বিভিন্ন গোষ্ঠীর অন্তর্গত নয়। আমাদের একটাই পরিচয়। সে পরিচয় কি? আমি হিন্দু, আমি সনাতন। আজ থেকে প্রায় 550 বছর পূর্বে কলির পাবন অবতার শ্রীমন্ত চৈতন্য দেব তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। শুধু ভক্তবৃন্দ, শ্রীমন মহাপ্রভুর সে ভবিষ্যৎবাণী আজ প্রায় 550 বছর বর্ষ পূর্ণ হতে চলল। আজকে সারা বিশ্বব্যাপী আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে কি দেখতে পাই? এই হিন্দু জাতি বা হিন্দু গোষ্ঠী শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী ব্যাপী। হিন্দু কোনো বিশেষ জাতি বা গোষ্ঠী বলে আলাদা করা যাবে না। হিন্দু সমস্ত জীবের অস্তিত্ব। আমরা হয়তো আজকে কালের বিবর্তনে নিজেদেরকে আলাদা আলাদা ধর্ম বলে বিভাজন করছি, কিন্তু বলুন তো পশু পাখিগুলোকে আপনি কোন ধর্মে বিভক্ত করবেন? তাদের ধর্ম কি? তাই আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। নেই তাহলে এই পৃথিবীর সমস্ত জীবের ধর্ম কি? আপনারা সবাই এক বাক্যে বলুন, সমস্ত জীবের ধর্ম কি? সনাতন এবং হিন্দু। ততএব আমরা যে পরিচয়গুলো প্রদান করছি এগুলো হচ্ছে শুধুমাত্র ইজম, খ্রিস্টান একত্রিত হতে হবে। কারণ পিঠ যখন দেয়ালে থেকে যায় তখন প্রতিপক্ষকে আঘাত করতেই হয়। আমাদের সনাতনী শিক্ষা কারোর উপর অত্যাচার, আঘাত হানতে শিক্ষা দেয় না, কিন্তু কি শিক্ষা দেয়? আত্মরক্ষা করতে, অন্যায়ের প্রতিবাদ করতে। আপনারা জানেন আজ থেকে প্রায় 550 বছর পূর্বে শ্রীমন মহাপ্রভু যখন সংকীর্তন আন্দোলন প্রচার নিয়ে এলেন তখন একসময় সে সংকীর্তন আন্দোলনে বাধা হয়ে দাঁড়িয়েছিল তারা তখনকার কিছু বিপক্ষ, কিছু ব্রাহ্মণ সমাজ, তারা গিয়ে চাঁদ কাজীর কাছে, মুসলিম কাজীর কাছে নালিশ দিলেন। আর সেখানে চাঁদ কাজী তিনি আদেশ করলেন যে মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন ভঙ্গ করা এবং মৃদঙ্গ ভেঙে দেওয়া। তিনি মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেন। এই কৃষ্ণ ভবনের মতো প্রতিষ্ঠা করেছেন একা। অতএব আপনার প্রতি যদি ঈশ্বরের কৃপা, ভগবানের কৃপা থাকে, আপনি অবশ্যই আপনার এলাকা, আপনার দেশ, আপনার কমিউনিটিকে আপনি রক্ষা করতে পারবেন। সংঘ ইসকন গড়েছেন
এবং এমন কোনো ব্যক্তি নেই যিনি আশ্রয় পেতে পারবেন না। তাই ডক্টর এম বর্ষা তাতে সেটি হচ্ছে আমি সনাতন এবং আমি হিন্দু। তাতে আমরা সবাই আজকে এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করব। আমরা কালীমাতা মন্দিরে আছি, মা কালী তিনি পরম বৈষ্ণবী, ওনার কাছে প্রার্থনা করব যেন আমাদেরকে শক্তি দান করেন, আমরা যেন সৎ ন্যায়ের পথে থেকে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি এবং অন্যায়ের প্রতিবাদ করতে যেন আমরা কখনো পিছপা না হয়। সবাই রাজি? তাহলে সবাই একবার হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কলির পবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, জয় হিন্দু সংগঠন কি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। হরে কৃষ্ণ। উপস্থিত সুধী মণ্ডলী, জাগন্ত প্রকাশনা পরিষদ সম্পাদক কৃষ্ণ আমি বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্মানিত শিল্পী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান মনোরঞ্জন ঘোষালকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রাঘবেন্দ্র পরিষদ আয়োজিত আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক এবং আসন মঞ্চে অলঙ্কৃত যশস্বী ব্যক্তিবৃন্দ, সামনে উপস্থিত সুধীবৃন্দ, কথা বলতে চেয়েছিলাম কিন্তু কথা বলতে পারছি না, কারণ আমি সকাল 9টা থেকে কথা বলা শুরু করেছি। আমার একটি অনুষ্ঠান আছে, খুব আন্তর্জাতিক একটি অনুষ্ঠান, 5:30টায় বাড়িধারায় আমার থাকার কথা, এখন 6টা বেজে যাচ্ছে। তো আমি আশা করব যে আপনারা সবাই সুন্দরভাবে বসবাস করুন, নিজের আত্মমর্যাদাটা জাগিয়ে তুলুন, আর সবসময় মনে রাখবেন, আমি তরুণ ছাত্রছাত্রীদের বলছি যে বাংলাদেশে গর্ব করার মতো জাতি হলো হিন্দু সম্প্রদায়, কারণ তাদের অসাধারণ দেশপ্রেম, বাংলাদেশের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পর আজকে 43 বছরে কোনো হিন্দু রাজাকার পাওয়া যায়নি। একথার অর্থ হল সমগ্র বাঙালি জাতির মধ্যে হিন্দুরা নিরঙ্কুশ দেশপ্রেমী। এই বাঙালি হিন্দুরা সম্পত্তি ত্যাগ করেছে, আত্মসম্মান সম্ভ্রম বিসর্জন দিয়েছে, হত্যার শিকার হয়েছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে পিছপাও হয়নি। যে জাতির ত্যাগ সব থেকে বেশি, যে সম্প্রদায়ের ত্যাগের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশের সমস্ত অধিকার ভোগ করবার অধিকার তাদের রয়েছে। সন্তানকে কেঁদে মাকে মনে করিয়ে দিতে হয়, আমার খিদে লেগেছে, আমার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তুমি আমার অধিকার প্রয়োগ করার ব্যবস্থা করো, অর্থাৎ আমাকে দুধ খাওয়াও। কারণ মা হয়তো তখন স্বামীর জন্য অন্য কাজে ব্যস্ত বা নিজের কোনো কাজে ব্যস্ত, কিন্তু যেখানে যেখানে ব্যত্যয় ঘটছে, আমি জানি এসিল্যান্ডের কাছে যদি প্রমাণ করতে হয় জমি আমার, আমার বাপের, আমার ঠাকুর দাদার, তার বাবা, ভানু বন্দ্যোপাধ্যায় টিনের বাক্সে 12 টাকা ফেলো। এখন তো টিনের বাক্সে 12 টাকায় হয় না, এখন ড্রয়ারে লাখ লাখ হাজার হাজার টাকা দিতে হয়। তারপরে
প্রমাণ হতেও পারে, নাও হতে পারে, যেটা আমার বাবার সম্পর্কে আমি এখানে বসবাস করি। এই বিষয়গুলি একতাবদ্ধ হয়ে বলতে হবে। 90% মুসলিম দেশে, সেখানে কোরআন, হাদিস এবং হযরত মুহাম্মদের যে সমস্ত বাণী আছে সেগুলো অনেকেই বোঝে না, অনেকে পালন করে না। আর যারা অসৎ দুর্বৃত্ত তারা ধর্মের কথা শোনে না। কিন্তু ভালো মুসলমানও আছে, অধিকাংশই ভালো, কিঞ্চিত খারাপ লোক থাকে, এটা আমি জানি। সেই ভালো মুসলমানদের সাহায্যে, সহায়তায় দল বেঁধে একাগ্র হয়ে পৃথিবী ছোট হয়ে এসেছে। একটা সুইচে টিপ দিলে কোথায় কি হচ্ছে দেখা যায়। কিন্তু দেশপ্রেমিক হিসাবে, দেশকে ভালোবাসার অধিকার নিয়ে তোমার উপরে বা আপনার উপরে যে অন্যায় হচ্ছে সেটা বলার জন্য রাস্তায় নামতে হবে, একা নয়। রাতের অন্ধকারে বা ভোরবেলায় বাজারে যাচ্ছি বলে বেনাপোল গেলে হবে না, এটা হয় না। যারা অতীতে গিয়েছে, আমি জানি স্বাধীনতা 1947 সালে পরেও 72 জন গণপরিষদ সদস্য ছিল, যেগুলোকে আমরা এখন পার্লামেন্টারিয়ান মেম্বার বলি। সেই 72 জন থেকে এখন কতজনে এসেছে? 33% হিন্দু ছিল, এখন কতজনে এসেছে? 7, maybe 8. I am confused. কাজে এই বিষয়গুলির জন্য এককভাবে অন্যদেরকে দায়ী করলে হবে না। ধন্যবাদ। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল রক্তলাল, সেই বিখ্যাত গানের স্রষ্টা মনোরঞ্জন ঘোষালকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। সুধীমণ্ডলী, ছেলেপেলেরা ভুল বলে, ইতিহাস থেকে দূরে থাকে। এই গানটির শিল্পীদের মধ্যে আমি একজন, আমার কণ্ঠ। এই গানের রচয়িতা গোবিন্দ হালদার, কলকাতার বাসিন্দা, লাইফ ইন্স্যুরেন্সের একজন নিচু স্তরের কর্মচারী, সুরকার সমার দাস। কণ্ঠটা কয়েকজনের কণ্ঠ, 7 জন বোধহয় ছিলাম, তার মধ্যে আমার কণ্ঠটা ছিল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেঁড়া হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, জোয়ার এসেছে গণসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। ধন্যবাদ। আমরা আবার মনে করি নতুন অভিনন্দন জানাবো। জাগো প্রকাশনা পরিষদ সম্পাদিত সর্বশ্রেষ্ঠ সনাতন বইটি মন্দিরের পাশে পাওয়া যাচ্ছে। আমরা এই বইয়ের চেষ্টা করেছি সনাতন ধর্মের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের সকল অপপ্রচারের জবাব দিতে। আপনারা জানেন, তথাকথিত কিছু টিভি চ্যানেল, কিছু লোক যে হচ্ছে ডাক্তার কিন্তু বলে যে ডক্টর, মানে ইংলিশে বলে তো সেই কারণে বাংলাদেশের মানুষ মনে করে যে উনি বোধহয় বিশাল ধর্ম গবেষক, যিনি বেদের যতটি রেফারেন্স দিয়েছেন প্রত্যেকটি রেফারেন্স ভুল। তার মাধ্যমে যত দুষ্কৃতকারীরা করছে। আমি ব্যক্তিগতভাবে এসপি, আইজি, ডিআইজি, মন্ত্রী এদের সাথে যোগাযোগ করেছি এবং পরশুদিনের আগের দিনে আমি জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছিলাম, পরশুদিন মানববন্ধন করেছিলাম। আগামীকালও 5টি অর্গানাইজেশনের মাধ্যমে ঢাকা প্রেস ক্লাবের সামনে 10টার সময় একটা মানববন্ধন করা হয়েছে, আয়োজন করা হয়েছে। আমি আশা করব তরুণ ছেলে মেয়েরা আগামীকালের সেই মানববন্ধনে তোমরা অংশগ্রহণ করবে। আমাকে কথা দিচ্ছ? হ্যাঁ, আগামী সকাল 10টায় প্রেস ক্লাবের সামনে। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে জাগো হিন্দু সংগঠনের সম্মানিত সভাপতি রঞ্জিত চন্দ্র দাসকে আমি জাগো হিন্দু সংগঠনের যে সূচনা লগ্নের সেই প্রারম্ভিক কথাগুলো জানানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
সত্যরঞ্জন বারোই, সভাপতি আন্তর্জাতিক কৃষ্ণ বন্ধু সংঘ বাংলাদেশ ও শ্রী শ্রী রমনাকালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম। প্রধান অতিথি বিচারপতি গৌরগোপাল সাহা, সভাপতি রামকৃষ্ণ মহাপ্রভু মিশন। প্রধান আলোচক অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি। বিশেষ অতিথি সংবিধানন্দ মহারাজ, অধ্যক্ষ প্রণব মঠ এবং শ্রী রূপানন্দ গৌর দাস ব্রহ্মচারী এবং আমাদের সকলের সম্মানিত মুক্তিযোদ্ধা শ্রী মনোরঞ্জন ঘোষাল এবং উপস্থিত ভক্তবৃন্দ ও আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, শুরুতেই আপনাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের যে জাদু হিন্দু পরিষদ, সেটি একটি খুবই ছোট্ট একটি আন্দোলন এবং উদ্যোগের মাধ্যমে আজকে এই জাদু হিন্দু পরিষদের উদ্যোগ হয়েছে। আপনারা জানেন 2013 সাল বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত দুঃসময়ের একটি বছর ছিল। সেই সময়ে আপনারা জানেন একটি বিচারের রায়কে কেন্দ্র করে এ দেশে লক্ষ লক্ষ হিন্দুদের নির্যাতিত করা হয়েছে। হাজার হাজার মন্দির, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং আমাদের মা বোনদের ইজ্জত হরণ করা হয়েছে। তো সেই সময় একটি বিচারের রায় ছিল 28শে ফেব্রুয়ারি 2013 সাল। সেই রামায়ণ এবং শ্রীমদ গীতা চর্চাবাদ প্রতিষ্ঠা করা, সনাতনী সকল প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং সভা সমাবেশ করা, সনাতন ধর্মের ইতিহাস বিজ্ঞান ভিত্তিক গবেষণাপত্র মানুষের কাছে তুলে ধরা, প্রতিটি হিন্দু ভাই বোনের মাঝে প্রতারণামূলক ধর্মান্তরকরণের যে ষড়যন্ত্র এই বাংলাদেশে হচ্ছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করা, বর্ণভেদ প্রথা দূরীকরণের মাধ্যমে সনাতন ধর্মের সার্বজনীনতাকে মানুষের কাছে তুলে ধরা, গরিব এবং অসহায় হিন্দুদের আর্থিক সহায়তা প্রদান করা, প্রত্যেকটি মন্দিরে ছাত্রাবাস এবং ছাত্রীনিবাস করে মানুষকে তা প্রতিষ্ঠার জন্য উৎসাহিত করা, নির্যাতিত সংখ্যালঘুদের পুনর্বাসন এবং আইনি সহায়তা প্রদান করা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য সনাতন ধর্ম এবং দর্শন প্রচার করা, একটি সুনির্দিষ্ট এবং স্বনির্ভর সমাজ গড়ে তোলা এবং সর্বোপরি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা। এই হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত সকল ভক্তবৃন্দের কাছে আমরা আহ্বান জানাবো, আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন, আপনাদের আশেপাশে মানুষকে সাহায্য করুন, কারণ এখনই ফিরে তাকানোর সময়, কারণ আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে। এখনো যদি আমরা কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিই, তাহলে এক সময় গিয়ে দেখবো যে আমি শুধু একা। তো আমরা চাই না সেরকম দিনের সৃষ্টি হোক এই বাংলাদেশে। বাংলাদেশ যে অসাম্প্রদায়িক চেতনায় এই বাংলার সৃষ্টি, যে অসাম্প্রদায়িক চেতনায় আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধারা নিজের জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছে, সেই অসাম্প্রদায়িক চেতনা এবং অসাম্প্রদায়িক রাষ্ট্রকে পরিচালনা এবং রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের। আর সম্মানিত ভক্তবৃন্দ, আপনাদেরকেও ধন্যবাদ আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। তবে আমি এখানে সর্বশেষে একটাই কথা বলতে চাই, আজকে থেকেই আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমাকে এই সমাজের জন্য কিছু করতে হবে, আর সেই লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে। নিজের ধন্যবাদ সভাপতি জাদু হিন্দু পরিষদ। উপস্থিত ভক্তমণ্ডলী, আপনারা কেউ কিন্তু প্রসাদ না পেয়ে চলে যাবেন না। আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণের প্রসাদের ব্যবস্থা আছে। আমাদের প্রসাদ পরিবেশন আজকে প্রসাদের সৌজন্যে থাকছে ইসকন ফুটবল লাইভ এর সৌজন্যে আমরা প্রসাদের আয়োজন করেছি। শ্রী শ্রী রাধা গোবিন্দ ভোগের মাধ্যমে আজকে প্রসাদ সকলের মাঝে বিতরণ করা হবে। উপস্থিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি
জাগরণী পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বাবুল ইফাই দেবনাথকে। বাবুল উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও মঞ্চে উপবিষ্ট আমার ভাই ও বোনেরা সকলের চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কি আপনারা সবাই ভালো আছেন? আসলে কি আপনারা ভালো আছেন? আমার কাছে তো মনে হয় না। যে জাতি গত 18 মাসে 1400 মন্দির ভাঙা হয়েছে, প্রায় 3500 বাড়িঘর ভাঙা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে 4500, আর ধর্ষিত হয় 735 জন মা এবং বোন। সেই জাতি ভালো থাকে কি করে? আসলে আমরা ভালো নাই। আসলে কি আমরা ভালো আছি? ভালো নাই। প্রতিটা রাত আমরা ঘুমাতে যাই দুঃখ যন্ত্রণা নিয়ে, প্রতিটা মুহূর্ত আমরা আতঙ্ক নিয়ে থাকি। আমি যখন ঢাকায় থাকি আমার মধ্যে আতঙ্ক কাজ করে। এই যে আমার বাবা মাকে সহ আমার বাড়ি পুড়িয়ে দিল, কোন একটা উচিলা করে, ফেসবুক অবমাননা করে, এই করে সেই করে, নানান কারণে অমুকের মেয়ের বিয়ে হয়েছে, তালাক হয়েছে, যা হিন্দুর বাড়ি পোড়া, এইসব চিন্তা ভাবনা করে। তাহলে আমরা ভালো নয়। তাহলে আমরা কি এভাবেই থাকবো? অবশ্যই না। আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে। আপনারা জানেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব কিছুক্ষণ আগে আপনাদেরকে আমাদের যে শুরুটা বলেছিল, সে শুরু হওয়ার পর আমরা যখন কাজ করতে নামি, কাজ করতে নেমে ঠিক বুঝতে পারছিলাম না, যেহেতু আমরা সবাই ছাত্র, মাত্র আমরা জীবনে পা দিয়েছি, কোথায় থেকে শুরু করব। কারণ শুরু করার পথ খুঁজে পাচ্ছিলাম না। কারণ সারা শরীরে কত মলম দিব, কত